এই পর্বে আমরা কথা বলবো ওয়েব অ্যানালাইটিক্সের ফিউচার ডিমান্ডস অ্যান্ড জব অপরচুনিটিস নিয়ে। একটা ওয়েবসাইটের যখন আমরা ডাটাগুলোকে ট্র্যাক করি সেটা দুইটা ভাবে করা হয়। একটা হচ্ছে ব্রাউজার সাইট থেকে, আরেকটা হচ্ছে সার্ভার সাইট থেকে। ব্রাউজার সাইট থেকে হচ্ছে আপনি এই যে ভিজিট করতেছেন একটা ব্রাউজারের মাধ্যমে, ক্রোম ব্রাউজার বা হচ্ছে মজিলা ফায়ারফক্স ব্রাউজার, এই ব্রাউজারের থ্রুতে ডাটাগুলোকে ট্র্যাক করে পাঠায় দেওয়া হচ্ছে। আর আরেকটা হচ্ছে সার্ভার সাইট থেকে ট্র্যাক করা হয়। অর্থাৎ আপনি তো এই যে একটা ওয়েবসাইট আছে, আপনার একটা সার্ভার আছে, তো এই যে ট্র্যাকিংটা এটা পুরোপুরি সার্ভার ইন থেকে হয়। অর্থাৎ আপনার যে হোস্টিং আছে, আপনার যে সার্ভার আছে, সেখান থেকে ডাটাগুলোকে ট্র্যাক করা হয়। তো এখানে যেটা হচ্ছে, ব্রাউজার সাইট থেকে যে ডাটাটা ট্র্যাক করা হচ্ছে, দিন যত যাচ্ছে ব্রাউজার এখানে তত রেস্ট্রিকশন বাড়িয়ে দিচ্ছে, এবং হতে পারে ইন ফিউচারে ব্রাউজার এখান থেকে ডাটা দেওয়া অফ করে দিবে। তখন আপনাকে কিন্তু অবশ্যই সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে, এবং সার্ভার সাইডটা কিন্তু আপনার ইন্ডে, আপনি চাইলেই ডাটা দিতে পারেন, আপনি না চাইলে দিবেন না, ওটা পুরোটাই আপনার উপর। কিন্তু ব্রাউজারের উপর কিন্তু আপনার হাতটা নাই। ব্রাউজার হচ্ছে তার নিজস্ব গতিতে চলবে। হ্যাঁ, ব্রাউজার যদি না চায় যে হ্যাঁ ডাটাগুলো দিবে না, তাহলে এখান থেকে ডাটা পাস হবে না। এখন সাধারণ যে ডিজিটাল মার্কেটার আছে বা পেইড মার্কেটিং যারা করে, তারা কি করে, ব্রাউজার সাইট থেকে ডাটাটা ট্র্যাক করে দিয়ে দেয়। সার্ভার সাইটটা তারা করে না, সার্ভার সাইটটা করে হচ্ছে যারা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করে তারা। এখন দেখেন, যখন আপনি ব্রাউজার সাইট থেকে ডাটাগুলোকে কালেক্ট করতেছেন, তখন কিন্তু আপনি সবগুলো ডাটা নাও পেতে পারেন, বা ইন ফিউচারে যে পাবেন এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু দেখেন, যখন আপনি সার্ভার সাইট থেকে সরাসরি আপনার ইন থেকে আপনি ডাটাগুলোকে ট্র্যাক করবেন, তখন কিন্তু এক্সাক্ট ডাটাটাই পুরোপুরি আপনি পাচ্ছেন। তাহলে দেখেন, দিন যত যাবে তত কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিংটা অনেক প্রয়োজনীয় হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে, দেখেন, যারা নর্মালি আপনার ডিজিটাল মার্কেটিং করে বা পেইড মার্কেটিং করে, তারা বেসিক কিছু স্ট্র্যাটেজি ফলো করে। কিন্তু দিন যত যাচ্ছে মার্কেটিংয়ের এই সেক্টরটা কম্পিটিশন তত বাড়ছে, তাই না? তো এখানে কিন্তু বেসিক স্ট্র্যাটেজি দিয়ে কাজ হবে না। এই ক্ষেত্রে ওয়েব অ্যানালাইটিক্স এক্সপার্ট যারা, তারা কিন্তু আপনাকে ডিটেলস একটা রিপোর্ট তৈরি করে দিচ্ছে, আপনাকে অ্যাডভান্স একটা স্ট্র্যাটেজি তৈরি করে দিচ্ছে, আপনার কনভার্সন অপটিমাইজ করে দিচ্ছে। তাহলে দেখেন, দিন যত যাবে তত কিন্তু ওয়েব অ্যানালাইটিক্স এক্সপার্টের ডিমান্ড বাড়তেই থাকবে। দেখেন, আমার এখানে একটা ইমেজ আছে, এটা ইনডিড.কম থেকে নেওয়া হয়েছে। ইনডিড.কম হচ্ছে একটা জব মার্কেট প্লেস। এখানে বিভিন্ন কোম্পানি এসে জব পোস্ট করে, আর যাদের জব প্রয়োজন তারা ওই জবগুলোতে অ্যাপ্লাই করে। এই যে ওয়েব অ্যানালাইটিক্স বা এটাকে ডিজিটাল অ্যানালাইটিক্সও বলে, এটার ট্রেন্ডটা একেবারে নিচের দিকে ছিল। 2015 সালে এসে দেখেন এই ট্রেন্ডটা কিন্তু অনেক বেশি গ্রো করেছে, তাই না? নিচে দেখেন আরও একটা স্ক্রিনশট আছে। এখানে বলা হয়েছে গ্লোবাল ওয়েব অ্যানালিটিক্সের যে মার্কেটটা রয়েছে সেটা 2029 সালের ভিতরে $16.62 বিলিয়ন মার্কেট হয়ে যাওয়ার চান্স আছে। এবং এখানে দেখেন যে এটার গ্রোথটা কীভাবে 2022 সালে কীরকম ছিল, 2023 সালে কীরকম ছিল, এবং 2029 সালে এটা এই জায়গায় পৌঁছানোর একটা এক্সপেকটেশন করা হচ্ছে। তাহলে এতটুকু তো আপনারা বুঝতে পারছেন যে ওয়েব অ্যানালাইটিক্সের ডিমান্ড দিন দিন বাড়ছে, এবং ফিউচারে এটার অনেক বেশি ডিমান্ড হবে। কারণ হচ্ছে, ওই যে বললাম যে ব্রাউজার সাইট থেকে ডাটা কালেক্ট করলে তো সবসময় আপনি ডাটাগুলো পাচ্ছেন না, এবং ইন ফিউচারে পাবেন কি না এর কোনো নিশ্চয়তা নাই, কারণ অনেক রেস্ট্রিকশন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে যদি আপনি সবগুলো ডাটা এক্স্যাক্টলি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের দিকে যেতে হবে। এটা তো হচ্ছে ডিমান্ড, তাই না? এখন ডিমান্ড আছে মানে কি, আপনার জন্য জব অপরচুনিটিস আছে, তাই না? এই জিনিসটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে দেখেন, এটা হচ্ছে fiverr.com, একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে এসে যখন আমি ওয়েব অ্যানালাইটিক্স লিখে সার্চ করলাম, এখানে 5100টা মানুষ গিগ দিয়ে রাখছে, বা তারা এই সার্ভিসগুলো দেয়। এবং দেখেন, ওয়েব অ্যানালিটিক্স নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু এখানে ভালো করছে, তাই না? এবং এখান থেকে যদি আপনি আরও একটু স্পেসিফিক দেখেন, তাহলে এই যে এখানে দেখেন ই-কমার্স পারচেস ট্র্যাকিং, এইটার ভিতরে 3874 জন মানুষ সার্ভিস অ্যাড করে রেখেছে। এবং দেখেন এখানেও আছে 3500। এবং এই জায়গাটা দেখেন, ট্যাগ ম্যানেজার সেটা আপনি আলাদা কাজ করা যায়, সোশ্যাল প্ল্যাটফর্ম ট্র্যাকিং নিয়ে আলাদা কাজ করা যায়। এবং আমি যত নিচে যাব তত কিন্তু আমাদের যে কম্পিটিশন ওইটা কিন্তু কমে যাচ্ছে, তাই না? ট্রাফিক রিপোর্টে মাত্র 483টা সার্ভিস অ্যাড করা আছে। সাইট ট্র্যাকিং এভলিউশন, তারপর হচ্ছে অ্যাকশন প্ল্যান, অ্যাকাউন্ট সেটআপ, ট্র্যাকিং ট্যাক্স, 67টা মাত্র সার্ভিস আছে, তাই না? এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু আপনার কাজ করার হিউজ অপরচুনিটি আছে। দেখেন, কাস্টম জিএ রিপোর্ট, মাত্র 29টা সার্ভিস আছে। এখানে এসে যদি আপনি কাজ খোঁজার ট্রাই করেন, তাহলে অন্য অন্য যে সার্ভিসগুলো রয়েছে হাই কম্পিটিশন, ওই জায়গা থেকে কিন্তু আপনি অনেক
এগিয়ে যাচ্ছেন, তাই না? আপনার কাজ পাওয়ার বা জব পাওয়ার অপরচুনিটিটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তারপর দেখেন কাস্টম কনভার্সন রিপোর্ট, এই প্রত্যেকটা সেক্টর নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারতেছেন এবং এই প্রত্যেকটা সেক্টরে আমাদের কোর্সে দেখানো হবে এবং এই সেক্টরগুলোতে দেখেন অনেক কম মানুষ সার্ভিস দিচ্ছে। আপনার কিন্তু এখানে কাজ করার একটা জায়গা তৈরি হচ্ছে। অন্যান্য সার্ভিসগুলোতে দেখবেন 5,000 10,000 এরকম মানুষ সার্ভিস দিচ্ছে, আরও বেশি মানুষ এখানে কাজ করছে। ওই জায়গাতে কিন্তু আপনার কাজ পাওয়াটা অনেক কঠিন একটা বিষয়, তাই না? সেই জায়গা থেকে দেখেন ওয়েব অ্যানালাইটিক্সের এই যে স্পেসিফিক বিষয়গুলো, এই জায়গাগুলোতে কিন্তু কম্পিটিশন অনেক কম। এবং আমি যদি আপনাকে এখান থেকে একটু দেখাই, এটা না, এখান থেকে দেখেন এখানেও গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে আপনি কাজ করতে পারতেছেন, গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করতে পারতেছেন, তারপর হচ্ছে কুকি কনসেন্ট ব্যানার নিয়ে কাজ করতে পারতেছেন, GA4 সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কাজ করতে পারতেছেন, GA4 ই কমার্স ট্র্যাকিং নিয়ে কাজ করতে পারতেছেন এবং এই যে এখানে দেখেন গুগল কনসেন্ট মোড ভি ভার্সন 2 আর কি, এইটা নিয়ে কাজ করতে পারতেছেন। এইটা লিখে যদি আমি একটু সার্চ করি, এটা আমরা শিখবো পরবর্তীতে। দেখেন এইটা লিখে যদি আমি সার্চ করি তাহলে মাত্র 317 জন এটা নিয়ে সার্ভিস দিচ্ছে এবং যারা কিন্তু সার্ভিস দিচ্ছে তারা কিন্তু এখানে কাজ পাচ্ছে, তাই না? তাহলে এই যে এই জিনিসগুলো অনেক কম কম্পিটিশন। বিপরীতে যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের অন্যান্য সেক্টরগুলোকে একটু কম্পিটিট করেন, একটু দেখেন এখান থেকে যদি আমি এখানে যাই লোকাল এসইওতে ক্লিক করি, দেখেন এখানে 9,400 বেশি সার্ভিস দিচ্ছে। আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যান, তাহলে দেখেন 35,000-এরও বেশি রেজাল্ট এখানে দেখাচ্ছে, মানে এতগুলো মানুষ এখানে সার্ভিস দিচ্ছে। তাহলে এই যে এই জিনিসগুলো অনেক হাই কম্পিটিশন কিন্তু। এর বিপরীতে দেখেন আমরা যখন ওয়েব অ্যানালাইটিক্স নিয়ে কাজ করব, ওয়েব অ্যানালাইটিক্সের যে কাজগুলো আছে, স্পেসিফিক যে সার্ভিসগুলো আছে, ওগুলোতে কিন্তু কম্পিটিশন একেবারেই কম। মাত্র 30টা 40টা 50টা সার্ভিস অ্যাড করা আছে। কিন্তু এটার ডিমান্ড নিয়েও তো আমরা আলোচনা করলাম, তাই না? এটা খুবই হাই ডিমান্ড একটা স্কিল বর্তমানে এবং এর যে ফিউচার, এর ডিমান্ড দিন দিন বেড়েই চলছে। আমরা যদি আপওয়ার্কে একটু যাই, দেখেন আপওয়ার্কে আমি যখন ওয়েব অ্যানালাইটিক্স লিখে সার্চ করেছি, এখানেও প্রচুর পরিমাণে জব এখানে চলে আসছে। এখানে দেখেন 15 প্রায় 3-4 হাজারের মতো জব এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, তাই না? আপনি কিন্তু এখান থেকে জবে অ্যাপ্লাই করার সুযোগ পাইতেছেন। তারপর হচ্ছে যদি আপনি লিঙ্কডইনে যেয়ে সার্চ করেন ওয়েব অ্যানালাইটিক্স লিখে, ইউনাইটেড স্টেটে এই মুহূর্তে 9,924টা জব পোস্ট করা আছে, অ্যাক্টিভ আছে। এই মুহূর্তে 9,924টা রেজাল্ট পোস্ট করা আছে। এখন যদি আমি একজন ওয়েব অ্যানালাইটিক্সের পেমেন্ট বা স্যালারি নিয়ে কথা বলি, তাহলে দেখবেন যে যারা ওয়েব অ্যানালাইটিক্স নিয়ে কাজ করে তাদের পেমেন্ট বা স্যালারিটা নর্মাল যারা ডিজিটাল মার্কেটার আছে তাদের চেয়ে অনেক বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ হচ্ছে তারা কঠিন কাজগুলো করে দিচ্ছে, তারা ডিপ অ্যানালাইসিস করে দিচ্ছে, অ্যাডভান্স স্ট্র্যাটেজি ডেভেলপ করে দিচ্ছে, যেই বিষয়গুলো সরাসরি একটা বিজনেসের গ্রোথে যে ইফেক্ট করে, তাই না? এই জন্য এদের চার্জ একটু বেশি হয় এবং লোকাল মার্কেটে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাদের পেমেন্ট বা স্যালারি এগুলো একটু বেশি। অনেক জবে দেখা যায় আপনি $500 থেকে $700 পর্যন্ত থাকে, আবার যদি $200 থাকে, আবার যদি আপনি মান্থলি আপনাকে কেউ হায়ার করে একটু বেশিই হয়। ঠিক আছে? তো আশা করি আপনার এই যে ওয়েব অ্যানালাইটিক্সে যে ফিউচার ডিমান্ড আছে এবং যে জব অপরচুনিটিসগুলো আছে এগুলো বুঝতে পেরেছেন।